আমরা কিন্তু প্রতিনিয়ত নানা অপরচুনিটিস খুঁজে বেড়াই যে কোথায় ইনভেস্ট করলে আমাদের রেট অফ ইন্টারেস্ট সব থেকে বেশি আসতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা সেরকমই একটা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলবো যার নাম ইটিএফ, মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। নমস্কার, আমি দিব্যেন্দু গায়ন এবং আরও একটি ইনভেস্টমেন্ট রিলেটেড ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে ইটিএফ। আজকের এই ভিডিওতে আমরা কিছু টপিক কভার করবো, যেমন ধরুন ইটিএফ কি, কত ধরনের ইটিএফ হয়, তার বেনিফিট, তার রিস্ক এবং কিছু পপুলার ইটিএফ যেগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন এবং কেন আমাদের ইটিএফ চুজ করা উচিত। যে আমরা যখন ইনভেস্ট করবো তখন আমরা মিউচুয়াল ফান্ড চুজ করবো না ইটিএফ চুজ করবো। তো প্রতিটা জিনিস নিয়ে আজকে কথা বলবো এবং ভিডিওর শেষে থাকবে আপনাদের জন্য একটা স্পেশাল গিফট। সো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইটিএফ। ইটিএফ মিনস এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো এবার যদি আপনাকে আমি ডিটেলসে বলি যে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডটা কি, তো আপনি হয়তো বুঝবেন না। তো আপনাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। লাইক আমরা কখনো দোকানে যাই, ধরুন বাড়িতে আমার মা বললো যে যা দোকান থেকে দুটো ডিম নিয়ে আয়। তো আমি গেলাম দোকানে, কাকুকে বললাম কাকু দুটো ডিম দাও। দ্যাট ইজ কল স্টক। যে কাকু আমাকে দুটো স্টক দিন, এই কোম্পানির দুটো স্টক আমাকে দিন। এইবার আমার মা বললো যা দোকান থেকে এক ট্রে ডিম নিয়ে। দ্যাট ইজ কল আমি গেলাম কাকু এক ট্রে ডিম দাও, মানে ওই একটা ডিমের ট্রেতে একটা ডিমের বাস্কেট, তার মধ্যে 30টা ডিম আছে। দ্যাট ইজ মিনস দ্য সেন্সেক্স। আমি যদি বলি ওকে, আমি ডিমের ট্রেটার নাম দিলাম সেন্সেক্স, দ্যাট ইজ কল ইটিএফ। মানে এই যে বাস্কেট অফ স্টক, এটা নিয়ে কিন্তু ইটিএফ তৈরি হয়, যেটা কিনা আমাদের এক্সচেঞ্জ দ্বারা কিন্তু নির্ধারিত হয়, যেটা ট্রেড করে কোথায়, আমাদের এনএসসিতে এবং বিএসসিতে, যেখানে ইটিএফ স্পেশালি ট্রেড হয় ইন্ডিসেসে, মানে আমাদের ইন্ডেক্সে। ধরুন নিফটি 50 ইটিএফ, সেন্সেক্স ইটিএফ, ফার্মা ইটিএফ, দের ইজ এ লট অফ টাইপ অফ ইটিএফস। আমরা সেগুলো জানবো যে কত ধরনের ইটিএফ মার্কেটে হয়। তো সবার আগে ক্লিয়ার করে নিন যে হোয়াট ইজ ইটিএফ। আমরা মিউচুয়াল ফান্ডে যখন আমরা ইনভেস্ট করি তখন আমরা দেখি যে আমরা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবো। কোথায় করবো? ইন্ডেক্স ফান্ডে। যেমন অনেকে বলে যে নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে করো, ফার্মা ইন্ডেক্স করো, ওকে, সেখানে বলে আইটি ইন্ডেক্সও করো। সেখানে অনেক রকম, আমাদের মার্কেটে অনেক রকম ইন্ডেক্স আছে যেখানে আমরা ইনভেস্ট করতে পারি থ্রু মিউচুয়াল ফান্ড। তো এই ইটিএফও কিন্তু ওয়ান টাইপ অফ মিউচুয়াল ফান্ড, বাট মিউচুয়াল ফান্ডের থেকে একটু ডিফারেন্স, সেটা আমরা পরে জানবো। আস্তে আস্তে ভিডিওটা যখন স্টার্ট হবে তখন আস্তে আস্তে আমরা জানবো যে মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ কতটা ডিফারেন্স, এবং মিউচুয়াল ফান্ড ভালো না ইটিএফ ভালো, প্রতিটা জিনিস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তো সবার আগে ক্লিয়ার হলো যে হোয়াট ইজ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এবার যদি আমরা জিজ্ঞেস করি যে ইটিএফ কত প্রকারের হয়, দেখুন ইটিএফ কিন্তু অনেক প্রকারের ইটিএফ হয়, যেখানে হচ্ছে ইন্ডেক্স ইটিএফ হবে, ওকে, কমোডিটি ইটিএফ হবে, বন্ড ইটিএফ হবে। তো অনেক রকম ইটিএফ কিন্তু মার্কেটে আছে। এবার স্পেশালি যে ইটিএফগুলোতে মানুষ ট্রেড করতে পছন্দ করে সেটা হচ্ছে ইন্ডেক্স ইটিএফ। ইন্ডেক্স ইটিএফ কি? ইন্ডেক্স হলো আমাদের ইন্ডিয়ান মার্কেটে যত ব্লু চিপ কোম্পানি বা লার্জ কোম্পানি আছে যারা টপ টপ পারফরমেন্স, সেই সব টপ পারফরমেন্স 50টা কোম্পানি নিয়ে তৈরি কিন্তু নিফটি 50, এবং টপ 30 কোম্পানি নিয়ে তৈরি হয় বিএসসির সেন্সেক্স। তো আমরা যদি বলি যে আমরা একটা ইটিএফে ইনভেস্ট করতে চাইছো, স্পেশালি আমি বলবো যে আমি নিফটি 50 ইন্ডেক্স ইটিএফে ইনভেস্ট করতে চাই, তো দ্যাট ইজ কল্ড দের ইজ এ 2 or 3 টাইপস অফ ইটিএফ দ্যাট ইউ ক্যান ইনভেস্ট। সো বর্তমানে কিন্তু অনেকেই ভাবছো যে আমি যদি মিউচুয়াল ফান্ডের ইন্ডেক্সে ইনভেস্ট করতে চাই তাহলে আমি মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করবো, আমি ইটিএফে কেন নয়। তো অনেকের ভিতরে কোশ্চেন থাকে যে কোনটা বেটার, ইটিএফ ইন্ডেক্স ফান্ড বেটার নাকি মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ড বেটার, মানে আই মিন যেটা বলতে চাইছি সেটা আপনি হয়তো বুঝতে পারছেন। তো আমরা সেটা নিয়ে কথা বলবো যে কেন আমাদের ইটিএফ আগে চুজ করা উচিত। তার জন্য কিছু পয়েন্ট আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো, যে পয়েন্টগুলো শোনার পর আপনার মনে হবে যে না, আমার কাছে তো বেটার মনে হচ্ছে যে ইটিএফে ইনভেস্ট করাটাই মিউচুয়াল ফান্ডের থেকে অনেক বেশি। সবার ফার্স্টে যে পয়েন্টটা আমরা তুলে ধরবো সেটা হচ্ছে লিকুইডিটি। হোয়াট ইজ লিকুইডিটি? তো সবার আগে জানতে হবে যে ইটিএফটা কীভাবে কাজ করে মার্কেটে। তো আমরা জানি যে ইন্ডিয়ান স্টক মার্কেটে আমরা ট্রেডিং করি। তো কী করি ট্রেডিং? পার্টিকুলার কোনো একটা স্টকে আমরা ধরুন সাপোজ আমরা ডে ট্রেডিং করবো, তাহলে আমরা কী করি, আমরা সকাল 9:30টায় কোনো একটা স্টকের 50টা কোয়ান্টিটি কিনলাম এবং সকাল 12টার সময়, দুপুর 12টার সময় যেই দেখলাম আমার প্রফিট আছে আমি সেইটা সেল করে দিলাম। তো আমার ওভারঅল দিনের দিন আমি সেটাকে সেল করলাম এবং বাই করলাম এবং আমি আমার প্রফিটটা নিয়ে কিন্তু বেরিয়ে গেলাম। এবার আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান কী হবে, আপনি আপনার এসআইপি কাটলো এবং সারাদিনে ওঠানামা হওয়ার পর যেই ন্যাভটা আপনার গিয়ে দাঁড়াবে তারপরে আপনি দুদিন পর গিয়ে সেই অ্যালোকেশনটা পাবেন। এবং ইটিএফে কিন্তু সেটা নয়, ইটিএফ কিন্তু লিকুইডিটি, মানে এত পরিমাণে লিকুইডিটি হওয়ার কারণে আপনি সারা দিনে যখন খুশি আপনি বাই করতে পারবেন, যখন খুশি আপনি সেল করতে পারবেন। যেই কারণে মানুষ কিন্তু এখন ইন্ডেক্সের থেকে, মানে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফ যে ইন্ডেক্স আছে সেটাকে কিন্তু বেশি পছন্দ করছে। কারণ কেন, মানুষ যখনই ধরুন আপনি আমি আজকে ভিডিওটা বানাচ্ছি এবং আজকে কিন্তু নিফটি 2%-এর নিচে ডাউন। তো এই জায়গাটা থেকে ধরুন নিফটি সারাদিনে 1000 পয়েন্ট পড়লো, তারপরে 700 পয়েন্ট ওপরে চলে গেল। এবার আপনি ভাবুন যে আপনি সকালবেলা যখন দেখলেন নিফটি 1000 পয়েন্ট গ্যাপ ডাউন দিয়ে নিচে নেমে গেছে এবং পড়ছে, সেখানে আপনি কি করলেন, আপনি যে কোনো একটা কোম্পানির ইন্ডেক্সের নিফটি 50 ইটিএফ সেই মুহূর্তে বাই করলেন যেই ন্যাভে ছিল, এবং যখনই দেখলেন 700 পয়েন্ট উপরে গেল আপনার ন্যাভ কিন্তু বাড়তে 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 দেখলো 2 টাকা 3 টাকা বেড়ে গেল। সেই মুহূর্তেই কিন্তু আপনি যত কোয়ান্টিটি ন্যাভ কিনবেন না কেন সেই কোয়ান্টিটি আপনি বেঁচে দিয়ে বেরিয়ে যান। দ্যাট মিনস আপনি ট্রেড করে ফেলেন, আপনার প্রফিট হয়ে গেল, আপনার লো ট্যাক্স লেগে গেলো, যেটা আমি পরে বলবো। তো আপনি এখানে লিকুইডিটি পেয়ে গেলেন, যার কারণে আপনি
এই লিকুইডিটিতে আপনি ট্রেডিং করে বেরিয়ে গেলেন, যেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে সম্ভব নয়। নেক্সট, ডাইভার্সিফিকেশন। তো আমরা সর্বদা সবসময় শুনে থাকি যে মিউচুয়াল ফান্ডে হোক বা স্টকে হোক সবসময় ডাইভার্সিফাই করা। কত ডাইভার্সিফাই কেন করবো আমরা? কারণ আমাদের যে রিস্ক পোটেনশিয়ালটা আছে সেটা যাতে রিডিউস হয়ে যায় এবং ইনক্রিজ অফ ROI মানে আমাদের যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আছে সেটার যাতে পোটেনশিয়ালটা বেড়ে যায়, তার জন্য কিন্তু ডাইভার্সিফাই করা। তো ETF হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার যে পোর্টফোলিওর রিস্ক সেটা কিন্তু ডাইভার্সিফাই করতে পারবেন। ইভেন আমি যদি আপনাকে বলি যে আপনার কাছে ধরুন 5টা স্টক আছে নিফটি 50 পার্টিকুলারভাবে, ধরে নিলাম TCS, ধরে নিলাম HCL টেক, ধরে নিলাম রিলায়েন্স, ধরে নিলাম HDFC ব্যাংক, তো আরও একটা আপনি নিজের মন থেকে ধরে নিন। তো আপনার কাছে প্রত্যেকটা স্টক 50টা করে কোয়ান্টিটি আছে এবং আপনার যে পোর্টফোলিও আছে ধরুন নিফটি 50-তে প্রত্যেক দিন তো 50টা কোম্পানি নেগেটিভ যায় না, প্রত্যেক দিন 50টা কোম্পানি কিন্তু আবার পজিটিভও যায় না। তো প্রত্যেক দিন কোনো না কোনো কোম্পানি কিন্তু ব্যালেন্স থাকে, যেই কারণে আমরা যদি ETF-এ ইনভেস্ট করি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে, তো আমাদের পোর্টফোলিওটা ব্যালেন্সড থাকবে। যেখানে ধরুন দেখা গেল প্রত্যেক দিন যেই 5টা কোম্পানি আমার আছে সেই 5টা কোম্পানি নেগেটিভ, তাহলে আমাদের পোর্টফোলিও কিন্তু রেড হয়ে যাবে। সেই কারণে আমরা যদি নিফটি ETF-এর ওই ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করি তাহলে কিন্তু আমাদের পোর্টফোলিওটা ব্যালেন্স থাকবে, আমাদের রেট কিন্তু হবে না। যেহেতু আমাদের 4টে কোম্পানি রেট, আদার্স 45টা কোম্পানি পজিটিভ, সেই কারণে কিন্তু আমাদের যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট থাকবে সেটা কিন্তু ন্যাভটা কিন্তু পজিটিভই থাকবে। যেই কারণে না মানে ডাইভার্সিফিকেশনটা আমি একটা এক্সাম্পল দিলাম, এটা আপনারা অন্য কিছুর সাথে রিলেট করতে পারেন যে ডাইভার্সিফিকেশনটা আমাদের কেন দরকার। তাই আপনাকে এই ছোট্ট একটা এক্সাম্পল দিলাম যে আমাদের যে রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা থাকবে সেটা যাতে ইনক্রিজ হয় এবং রিস্ক ফ্যাক্টর যেটা থাকবে সেটা যাতে রিডিউস হয়, সেই কারণে কিন্তু আমাদের ডাইভার্সিফাই করা। থার্ড মিনস লো এক্সপেন্স রেশিও। কেন আমরা ETF চুজ করবো? আমাদের কাছে মিউচুয়াল ফান্ড আছে, আমাদের কাছে স্টক আছে, তো আমরা কেন ETF চুজ করতে যাবো? বিকজ অফ দ্য লো এক্সপেন্স রেশিও। আমরা যখন মিউচুয়াল ফান্ডের কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে যাই তারও যে এক্সপেন্স রেশিও আছে সেটাও কিন্তু 0.2%, 0.20% আমরা কিন্তু দেখি, সেখান থেকে 0.40, 0.35, তো এরকম একটা রেঞ্জে কিন্তু এখানে থাকে। এবং আপনি যদি অ্যাক্টিভ যেসব ফান্ডগুলো আছে বা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে যদি আপনি দেখেন বা রেগুলার ফান্ডে, তো ডাইরেক্ট ফান্ডে কি হয় 1%-এর নিচে কিন্তু তাদের এক্সপেন্স রেশিও থাকে এবং রেগুলার ফান্ড যেগুলো হয় সেগুলো কিন্তু 1.5%, 2%-এর উপরে কিন্তু তার এক্সপেন্স রেশিও চলে যায়। যেই কারণে আপনি যখন লঙ্গার টাইমের জন্য আপনি ইনভেস্ট করবেন সেক্ষেত্রে কী হয়, আপনার যে ইনকামটা হয় না, যে প্রফিট পার্সেন্টেজটা হয় সেটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, কারণ আপনাকে প্রতি বছর একটা এক্সপেন্সের রেশিও দিতে হয় এবং ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা যত বাড়তে থাকবে আপনার এক্সপেন্স রেশিও যদি এত হাই হয় তো প্রতি বছর কিন্তু একটা অ্যামাউন্ট আপনার থেকে কিন্তু টাকা কাটা হবে। সেই কারণে আমাদের যে প্রফিট পার্সেন্টেজটা সেটা কিন্তু কমে যায়। যেই কারণে এই ETF-এ আমাদের যে ইন্টারেস্টটা লাগে মানে এক্সপেন্সেস রেশিও যেটা দিতে হয় সেটা কিন্তু 0.05% টু 0.5% নর্মালি। তো এটা কিন্তু মিউচুয়াল ফান্ড বলুন বা স্টকে বলুন সেখান থেকে কিন্তু অনেকটাই কম, যে কারণে আমাদের যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আছে সেটা কিন্তু অনেকটা ইনক্রিজ হয়েছে। এবং 4 নম্বর পয়েন্ট হচ্ছে ট্যাক্সেশন। তো আমরা নর্মালি স্টকে বা মিউচুয়াল ফান্ডে হোক যেখানে হোক আমাদের কিন্তু ট্যাক্স কিন্তু পে করতে হয়। কীভাবে? সেটা হচ্ছে দেখুন, একটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হয় এবং লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স হয়, যেখানে আমাদের কিন্তু সব ধরনের ETF-এ কিন্তু আলাদা করে কিন্তু কিছু নেই। তো ETF-এও সেম, যে আপনি যদি শর্ট টার্মে যদি ক্যাপিটাল গেইন করেন সেক্ষেত্রে আপনাকে 15%, এবং আপনি যদি লং টার্ম মানে 1 বছরের পরে গিয়ে যদি আপনার ETF বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 10% ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। যদি 1 লাখের নিচে আপনার প্রফিট হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না লং টার্মের জন্য, এবং 1 লাখের ওপরে চলে গেলে সেখানে কিন্তু আপনাকে 10% কিন্তু ট্যাক্স পে করতে হবে। এছাড়া আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে 2020-21-এর আগে কিন্তু আপনি যদি ETF-এ ইনভেস্ট করে যদি ডিভিডেন্ড পেতেন তাহলে কিন্তু ডিভিডেন্ডে আপনাকে 15% দিতে হতো। ওকে, কিন্তু 2020-21-এর পর কিন্তু সেটাকে পুরোপুরি মুছে ফেলা হয়েছে এবং আপনার ইনভেস্টমেন্ট থেকে যে ডিভিডেন্ডটা আপনি পাবেন সেটা কিন্তু আপনার যে ইনকাম স্ল্যাব আছে সেই ইনকাম স্ল্যাবের মধ্যে যোগ হয়ে যাবে এবং বছরে ইনকাম স্ল্যাবের উপরে যেই ট্যাক্সটা আপনাকে পে করতে হয় সেটা কিন্তু আপনাকে নর্মালি পে করতেই হবে। ETF কি লং টার্মের জন্য ইনভেস্ট করা যেতে পারে? তা অবশ্যই পারে, কেন পারে না? কারণ আমরা যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি আমরা কিন্তু একটা জিনিস ধরি যে লং টার্মের জন্য আমরা ইনভেস্ট করতে চলেছি। তো মিউচুয়াল ফান্ডে কি হয়, আপনি যখন কোনো ফান্ডে ইনভেস্ট করবেন আপনি তো 2 দিন পরে ন্যাপ ভ্যালু পাবেন, সেটা তো গেলই। আপনাকে কিন্তু 1 বছরের জন্য আপনি লক ইন পিরিয়ডে থাকবেন, যেখানে কিনা আপনি 1 বছরের আগে যদি কোনো ফান্ড ভেঙে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স তো দিতেই হবে। ইভেন আপনাকে কিন্তু 1 বছরের আগে যদি ফান্ড ভেঙে ফেলেন সেখানে কিন্তু আপনাকে 1% এক্সিট লোড অবধি দিতে হয়। যেখানে কিন্তু আপনি ETF-এ যদি ইনভেস্ট করেন নিফটি 50 ফান্ডে সেখানে কিন্তু আপনাকে কোনো রকম কোনো এক্সিট লোড কিন্তু পে করতে হয় না। আপনি যখন খুশি, সাপোজ আজকে মার্কেট 1000 পয়েন্ট পড়ে গেল, আজকে সেন্সেক্স 1300% পড়ে গেছে, 1300 পয়েন্ট পড়ে গেছে। এইবার যদি দেখি আমি পরপর কয়েকদিন মানে 2020-তে যেমনটা হয়েছিল প্রায় 5-6 হাজার পয়েন্ট নিচে পড়ে গেছিলো এবং সেখান থেকে সেই 14,000 থেকে যখন 7,000 গেল এবং 7,000 থেকে আজকে 26,000 25,000 দাঁড়িয়েছে মার্কেট। এই যে আপনি 2020-তে যদি ETF-এ ইনভেস্ট করতেন আপনি কিন্তু অনেক টাকা কিন্তু প্রফিট করতে পারতেন। তো এইবারও যদি ধরুন মার্কেটে কোনো রকমভাবে ক্র্যাশ আসে তো আপনি কী করবেন? আপনি মিউচুয়াল ফান্ডে যদি ইন্ডেক্সে আপনি ইনভেস্ট করেন যে নিফটি 50-তে শর্ট মার্কেট পড়ে গেছে শর্ট ইনভেস্ট করবো, আপনি কিন্তু সেদিনে ন্যাপ পাবেন না। ডে ক্লোজের হওয়ার পর তারপরে আপনার ওই প্রসেসিং চালু হবে, 2 দিন পরে গিয়ে আপনি ন্যাপ পাবেন। সেক্ষেত্রে আপনি চট করে যাবেন
ফট করে একটা ইটিএফ চুজ করবেন নিফটি ফিফটি, আপনি কি পটাশ করে বাই করবেন, যেই প্রাইসে থাকবে সেই প্রাইসে আপনি কিন্তু ইনস্ট্যান্ট বাই করতে পারবেন এবং আপনার ডেলিভারিতে চলে আসবে। এবার আপনি যখনই মার্কেট ওপরে যাবে 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পর, তখনই ফট করে আপনি বিক্রি করে দেবেন প্রফিট নিয়ে। সো এইরকম কিছু পোটেনশিয়াল থাকার কারণে কিন্তু আজকে মিউচুয়াল ফান্ডের থেকে ইটিএফটা কিন্তু বেশ পপুলার হয়ে যাচ্ছে। দেখুন, প্রত্যেকটা জিনিসের যেমন কিছু বেনিফিট থাকে, কিছু রিস্কও কিন্তু থেকেই যায়। তো আমার মনে হয় যে ইটিএফে ইনভেস্ট করলে আপনার রিস্কের থেকে বেনিফিটটা কিন্তু বেশি। কারণ দেখুন, আপনি সেম ডে আপনি ট্রেড করতে পারবেন, ইজি টু ইউজ, এবং এটার লিকুইডিটিও অনেক বেশি। আপনার মিউচুয়াল ফান্ডের থেকে এক্সপেন্স রেশিও অনেক কম, যেখানে আপনি দিনের দিন বাই সেল করতে পারবেন এবং যখনই কোনো অপরচুনিটি পাবেন, বড় অপরচুনিটি পাবেন, আপনি কিন্তু সেটাকে কাজে লাগাতে পারবেন। তো কিছু জিনিস কিন্তু বেনিফিট কিন্তু এখানে থেকেই যায়। এবং রিস্ক কী কী থাকে? রিস্ক থাকে, ধরুন আপনি কোনো একটা ফান্ড কিনলেন এবং ফান্ড কেনার পর 4-5 দিন পরে সেটা বিক্রি করলেন। বিক্রি করার পরে কিন্তু আপনি তৎক্ষণাৎ কিন্তু আরেকটা ফান্ড কিন্তু কিনতে পারবেন না, কারণ আপনার যে সেটেলমেন্টটা আছে সেটা কিন্তু 2 দিন প্রসেসে সময় লাগবে, যে আপনার যে ক্যাশটা সেটা জেনারেট হতে, মানে ডিম্যাট থেকে বেরোবে, ডিম্যাট থেকে বেরিয়ে আপনার ফান্ডে যাবে। তো সেই জিনিসটার প্রবলেম হচ্ছে, আশা করি ইন ফিউচারে এই জিনিসটাও সর্ট আউট হয়ে যাবে। কারণ আমাদের স্টকেও যেমন আগে T+2 ছিল, এখন T+1 হয়েছে। এখন সেবি চাইছে এটাকে একদম T+0-তে, মানে দিনের দিন এটা ট্রানজাকশন করাতে। তো ইন ফিউচারে ইটিএফেও হয়তো তাই হতে পারে, যে যত তাড়াতাড়ি প্রসেস হবে মানুষ তত বেশি কেনাবেচা করতে পারবে। তো এই জিনিসটা আই থিঙ্ক শর্ট আউট হয়ে যাবে। তো আমার মনে হয় যে মিউচুয়াল ফান্ডে, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার থেকে আমার মনে হয় ইটিএফে ইনভেস্ট করা অনেকটাই বেটার। তো আপনার কি মনে হয় প্লিজ কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের জন্য থাকবে একটা স্পেশাল বোনাস। আমাদের কিন্তু অনেকের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা বেস্ট কোনো ইটিএফ খুঁজে পাই না। তো এর জন্য কিন্তু এনএসসি কিন্তু আপনাদের জন্য নিয়ে এসছে এক পপুলার এবং নিউ ওয়েবসাইট, যেখানে আপনারা সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবেন। এবং আপনারা যদি চান যে এই ওয়েবসাইটটা নিয়ে আপনাদেরকে ডিটেলসে কোনো ভিডিও আমি শেয়ার করি, যে যেখানে গেলে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন, তো প্লিজ কমেন্ট করুন ইয়েস বলে, এবং আমি সেটা নিয়ে আপনাদের সাথে ভিডিও অলরেডি বানিয়ে দেবো। indiapassivefunds.com এবং কিছু পপুলার ইটিএফ যেখানে কিন্তু আপনারা নজর রাখতে পারেন এবং আপনাদের ফান্ডে সেটা কিন্তু ওয়াচ লিস্টে কিন্তু অ্যাড করে রাখতে পারেন আপনাদের ডিম্যাটে। যেটা হচ্ছে যে নিপ্পন ইন্ডিয়া ইটিএফ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি নেক্সট 50 ইটিএফ, এসবিআই সেন্সেক্স ইটিএফ, কোটাক পিএসইউ ব্যাংক ইটিএফ এবং কিছু গোল্ড ইটিএফ। তো এই কটা ইটিএফ কিন্তু বর্তমানে খুব পপুলার, এবং আপনারা কিন্তু চাইলে সেগুলো আপনাদের ডিম্যাটে কিন্তু ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং আরও ভালো করে ইটিএফের ব্যাপারে জেনে কিন্তু তারপরে ইনভেস্ট করবেন। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন।